এখন থেকে বিশ্বকাপের প্রতিটি পথই অগ্নিপথ, প্রতিটি পরীক্ষাই অগ্নি পরীক্ষা। কেননা ওয়ার্ল্ড কাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে। গ্রুপ পর্বে কোনো হোঁচট খেলে সেটা সামাল দেওয়ার সুযোগ থাকে, ব্রাজিলই যেমন দিয়েছে। কিন্তু নকআউট পর্বে এইখানে আর কোনো সুযোগ নেই। বড্ড নির্মম, বড্ড নিষ্ঠুর। হারলেই বিদায়। চলে যেতে হবে বিশ্বকাপ ছেড়ে বাড়িতে। সঙ্গে নিয়ে যেতে হবে একরাশ বেদনা এবং অনেক অনেক সমালোচনা আগামী ৪ বছরের জন্য শিরোপা প্রত্যাশী দলগুলোর ক্ষেত্রে আমি বলছি। নকআউট পর্বে আজকেই প্রথম বিগ টিম খেলতে নামছে ব্রাজিল। হ্যাঁ, আগের রাতে যে শুরু হয়েছে নকআউট রাউন্ড সেইখানটাতে কানাডা ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ওয়ান অফ দ্য কো-হোস্ট, তাদের এই অর্জন নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। কানাডার ফুটবল ইতিহাসের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু ব্রাজিলের যে ফুটবল ইতিহাস তাতে নকআউট পর্বে এশিয়ার দেশ জাপানের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে উদ্বেগে কি থাকার কথা, দুশ্চিন্তায় কি থাকার কথা, ওই ভাবনা কি আসার কথা যে ব্রাজিল এই ম্যাচটা হেরেও যেতে পারে। এই বিশ্বকাপটা ব্রাজিল শুরু করেছে অত বেশি হাইপ নিয়ে না, অত বেশি এক্সপেকটেশন নিয়ে না। অন্তত স্মরণকালে এইরকম কম এক্সপেকটেশন নিয়ে ওয়ার্ল্ড কাপ ব্রাজিল কমই শুরু করেছে এবং সেটা ধরেন যৌক্তিকই এক অর্থে। গত ওয়ার্ল্ড কাপের পর চিচে বিদায় নিয়েছেন, এরপরে ব্রাজিলের কোচের চেয়ারে একের পর এক বদল এসেছে। কার্লো অ্যানচেলত্তির দায়িত্ব যে নিয়েছেন বছরখানেক আগে, তারপরেও ব্রাজিলের শিপটাকে স্টেডি করার চেষ্টা তিনি নিরন্তর করে যাচ্ছেন। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা মরক্কোর বিপক্ষে ব্রাজিল ছিল ভীষণ রকমের বিবর্ণ, কিন্তু সেইখান থেকে উন্নতি করে পরের দুইটা ম্যাচে ব্রাজিল কিন্তু জিতেছে স্কটল্যান্ড এবং হাইতি, তারপরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ৩-০ গোলের ব্যবধানে। এবং ব্রাজিলের জন্য যেটা অনেক বড় স্বস্তির খবর, খুশির খবর, এবং ব্রাজিলের হেক্সা মিশনের ওয়ান অফ দ্য কি যিনি হতে পারেন সেই নেইমারের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা। লাস্ট ম্যাচটাতে ইনজুরি টাইম সহ ধরেন মিনিট ২০ মতো মাঠে ছিলেন, এর মধ্যেই ৩টা চান্স ক্রিয়েট করেছেন। আজকে জাপানের বিপক্ষে ম্যাচেও কি নেইমার ওই রকম ভাবে ইম্প্যাক্টটা রাখতে পারবেন কিনা? আমার ধারণা যে 11 এ নেইমার আজকেও খেলবেন না। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি যেমন বলেছেন যে আগের ম্যাচের চেয়ে বেশি খেলার জন্য নেইমার প্রস্তুত। সেই বেশিটা আসলে কতক্ষণ, ব্রাজিলের সেই প্রয়োজনীয়তার জায়গায় বা কতটা পড়বে। ব্রাজিল ওই মরক্কোর সঙ্গে ম্যাচে ড্র করার পর কিন্তু রিকভার করে পরের ২টা ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে এসেছে। অন দ্য আদার হ্যান্ড জাপানের কথা যদি বলি তাহলে তারা প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। পরে খেলায় তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয়, এবার লাস্ট খেলাতে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র। তারা গ্রুপ রানার্স আপ হিসেবে এসেছে। কিন্তু ব্লু সামুরাইরা ওয়ার্ল্ড ফুটবলে এখন একটা সমীহ করার নাম। এই ওয়ার্ল্ড কাপে আমি বলছি নেদারল্যান্ডসের সঙ্গে তারা ড্র করেছে। এই বছরই তারা ইংল্যান্ডকে হারিয়েছে। গত বছরের শেষ দিকে ৮ মাস আগে গত অক্টোবরে এই ব্রাজিলকেই কিন্তু জাপান হারিয়েছিল। ব্রাজিল জাপান মুখোমুখি যেই ম্যাচ হয়েছে ১৪টা, তার মধ্যে ১১টাতে ব্রাজিল জিতেছে, ২টা ড্র হয়েছে এবং সেই একটা যে জয় জাপানের সেটা ১৪ নম্বর ম্যাচে সর্বশেষ ম্যাচটাতে। ফলে ব্রাজিলের এই জায়গায় উদ্বিগ্ন হবার কারণ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওই ম্যাচটাতে ধরেন ব্রাজিলের ডিফেন্সের এই মার্কিনিওস কিংবা গ্যাব্রিয়েল তারা ছিলেন না। তারপরেও আনচেলত্তির সেই ব্রাজিলের হেরে যাওয়াটা নিশ্চিতভাবেই ব্রাজিলকে একটুখানি দুশ্চিন্তায় রাখবেই আর জাপানকে অনেক বেশি উদ্দীপ্ত করবে। ব্রাজিলের জন্য সুখের খবর, আনন্দের খবর যেটা সেটা হচ্ছে কি যে টিমটা প্রতিনিয়তই গুছিয়ে উঠছে আরো বেশি করে। প্রতি ম্যাচেই আগের ম্যাচের চেয়ে ভালো খেলছে। দেখেন ব্রাজিল এই আনচেলত্তির অধীনে শেষ ৬ ম্যাচের মধ্যে ৫টা জিতেছে। অথচ ব্রাজিল তার আগের ১২ ম্যাচের মধ্যে ৫টা মাত্র জিতেছিল। তার মানে এই টিমটা যে আস্তে, আস্তে তাদের শেপটাতে চলে আসছে, স্ট্যাটেও কিন্তু ওইটার প্রমাণটা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে আজকে জাপানের বিপক্ষে এই ম্যাচটা ব্রাজিলের জন্য ডেফিনিটলি একটা টেস্ট। ব্রাজিলের জন্য যেমন হচ্ছে গিয়ে বিশ্বকাপ জয় ছাড়া অন্য কোনো কিছুই সাফল্য না। ২০০২ সালে সর্বশেষ জিতেছে, তারপরে ২৪টা বছর তো হয়ে গেল। এইবার বিশ্বকাপ জিততে পারলেও ব্রাজিলের জন্য হেক্সা, না জিততে পারলেও হেক্সা। জিততে পারলে সব মিলে বিশ্বকাপ জয়ের হেক্সা মানে ৬ নম্বর বিশ্বকাপ, না জিততে পারলে টানা বিশ্বকাপ না জয়ের হেক্সা মানে টানা ৬টা বিশ্বকাপ ব্রাজিল জিততে পারছে না। জাপানের জন্য কিন্তু বিষয়টা সেইটা না। শিরোপাই তাদের শেষ কথা না। বরং তারা যদি নকআউট পর্বের প্রথম ম্যাচটা পেরিয়ে যেতে পারে এবং প্রতিপক্ষ যখন ব্রাজিল তখন তো এটার মাহাত্ম্য আরো অনেক বেশি। কেননা জাপানের ফুটবল ইতিহাসে এই ঘটনা ঘটেনি। তারা সেই ৯৮ থেকে যে বিশ্বকাপে খেলছে, সেই ২০০২, ২০১০, ২০১৮, ২০২২ প্রতিবার তারা নকআউটে গিয়েছে এবং প্রতিবারই নকআউটের প্রথম ম্যাচটাতেই নকড আউট হয়ে গিয়েছে।
এইবার কি ব্রাজিলের বিপক্ষে অন্য কিছু হবে কিনা? হ্যাঁ, জাপানের খেলা ব্রাজিলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। কারণ জাপান খুবই ফাস্ট পেস টিম। জাপানের ওইটা হচ্ছে গিয়ে দম নিয়ে প্রচন্ড খেলে। ৯০ মিনিট একইভাবে তারা খেলে। ব্রাজিলের কোনো জায়গায় ধরেন মিডফিল্ডের কথা ধরেন আমি ওইখানটাতে বলতে পারি যে কাসেমিরো রয়েছে। তিনি এই ৩৪ বছর বয়সে এসে মিডফিল্ডের ওই জায়গাটা ব্রাজিলের এই পেসি টিমের এগেইনস্টে কিভাবে সামলাবেন সেটা একটা দুশ্চিন্তার বিষয় তো বটেই। তবে লাস্ট ম্যাচটাতে ব্রাজিল যেমন খেলেছে, বিশেষত লাস্ট ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, সেই ব্রাজিলকে আসলে যদি দেখা যায় তাহলে আমার মনে হয় এই ম্যাচটাতে কোচ কার্লো আনচেলত্তি ওই ব্রাজিলকেই দেখতে চাইবেন। আমার মনে হয় না 11 এ এখানে কোনো চেঞ্জ হবে। স্পেশালি ম্যাথিয়াস কুনিয়া নাম্বার 9 পজিশনে খেলেও তিনি যেভাবে রোম করেছেন, একটা ২ রকম বিষয় রয়েছে। একটা হচ্ছে কি অ্যাটাকের ফোকাল পয়েন্ট থাকা, সেইটা আমি পার্সোনালি সবসময় মনে করি প্রয়োজন। কিন্তু ব্রাজিল আবার গত ম্যাচে দেখিয়েছে বা বিভিন্ন সময় দেখেন যে ফোকাল পয়েন্ট না থাকলেও প্রতিপক্ষ ডিফেন্সকে বিভ্রান্ত করা যায়। ম্যাথিয়াস কুনিয়া যেটা দেখাচ্ছেন, ভিনিসিয়াস জুনিয়র অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। ওয়ার্ল্ড কাপের ৩টা ম্যাচে তিনি গোল করেছেন। লাস্ট ম্যাচে তো হ্যাটট্রিকই হয়েছিল। কেন বাতিল হয়ে গেছে ওই গোলটা, ওইটা বোধগম্য না। ম্যাথিয়াস কুনিয়া নাম্বার 9 এ এসেও প্রথম ম্যাচে 11 এ ছিলেন না, পরের 2টা ম্যাচে 3 গোল করেছেন। ব্রাজিলের যে সেন্ট্রাল ডিফেন্সে যে পেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কিনিওস, আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপের বেস্ট সেন্ট্রাল ডিফেন্ডিং পেয়ার হয়ে ওঠার সামর্থ্য তাদের রয়েছে। নামে তো আসলে আছেই, পারফরমেন্স দিয়েও সেটা হয়ে ওঠার সামর্থ্য তাদের রয়েছে। ব্রুনো গিমেরেস ব্রাজিলের এই টিমটার খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই আমার কাছে মনে হয়। তো সবকিছু মিলে এবং হচ্ছে কি বিনীতের কথা আমি বললাম, রায়ানের কথা, যিনি রাফিনিয়ার জায়গায় গত ম্যাচে খেলেছেন, হিউজ ইম্প্যাক্ট তিনি রেখেছেন। আজকের ম্যাচটাতেও তার কাছ থেকে ওইটাই আসলে ব্রাজিল প্রত্যাশা করবে। আর প্রত্যাশা থাকবে নেইমারের প্রতি। প্রথম 11টাতে তিনি থাকবেন না, তবে এই যুবরাজের যে মহারাজ হয়ে ওঠার শেষ উপলক্ষ এই বিশ্বকাপ, তাতে করে আরো বেশি মিনিট তিনি পাবেন। এটা হচ্ছে গিয়ে ম্যাচ সিচুয়েশনের উপরে নির্ভর করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 30 মিনিটস এর জন্য নেইমারকে জমিয়ে রাখা হবে। যদি না আরো আগে খেলানোর প্রয়োজন পড়ে, যদি না ধরেন ম্যাচ সিচুয়েশনটা ওইরকম ভাবে চলে যায় যে যেখানে আউট অফ ডেসপারেশন নেইমারকে আগে নামাতে হবে। সো সব মিলে ব্রাজিলের এখানটাতে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। অবশ্যই নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচই উদ্বেগের কারণ আছে, দুশ্চিন্তার কারণ আছে। প্রতিপক্ষ জাপান বলে সেই জায়গাটা আরো একটু হয়তো বেশি। তাদের সঙ্গে সর্বশেষ ম্যাচ ব্রাজিল হেরেছে, সেই কারণে আরো একটু বেশি। কিন্তু আমি কোনোভাবেই দেখছি না যে ব্রাজিল এই ম্যাচটাতে জাপানের কাছে হেরতে পারে। হারতে তো পারেই, দেখছি না বলতে হারতে তো পারেই। ফুটবলে তো যেকোনো রেজাল্টই হতে পারে। কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে জাপানের বিপক্ষে এই ম্যাচটা ব্রাজিল জিতবে। এবং আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে ব্রাজিল যতটা কঠিনভাবে জিতবে বলে আমরা মনে করছি হিসাব নিকাশে, আমার মনে হয় যে ব্রাজিলের জয়টাও আসলে অত কঠিন হবে না। ব্রাজিল এই ম্যাচটা ধরেন ৩-১ গোলে বা ধরেন ৪-২ গোলে, এরকম একটা বড় ব্যবধান, একটা কমফোর্টেবল ব্যবধানে ব্রাজিল এই ম্যাচটা জিতবে বলে আমার কাছে মনে হয়। আর ব্রাজিল গত ২টা ম্যাচে ক্লিন শিট রেখেছে। তার আগে ৬টা ম্যাচে কিন্তু ব্রাজিলের এই ঘটনা ঘটেনি, অন্তত একটা করে গোল খেয়েছে। ফলে টানা ২ ম্যাচে ক্লিন শিট রাখার ওই কনফিডেন্সের জায়গাটাও ব্রাজিলের থাকবে। সো আমি যে ৩-১ ৪-২ বললাম, সেইখান থেকে প্রতিপক্ষ গোল নাও দিতে পারে। ওইটাও ব্রাজিলের ব্যাকলাইনের উপরে কোচ কার্লো আনচেলত্তির সেই আস্থার জায়গাটা থাকবে। ফলে আমার মনে হয় না যে আজকেই ব্রাজিলের বিশ্বকাপটা শেষ হয়ে যাচ্ছে। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যেতে পারবে, শিরোপা জিততে হলে নকআউট পর্বের 5টা ম্যাচ জিততে হবে। কিন্তু নকআউট পর্বের প্রথম ম্যাচটাতে ফার্স্ট রাউন্ডেই এসে জাপানের কাছে ব্রাজিল নকড আউট হয়ে যাবে, আমি সেটা আসলে কোনোভাবেই মনে করছি না। আমি আজকে ব্রাজিলের জয়টাই দেখছি। এবং সেই জয়ে যদি নেইমারের গোল বা অ্যাসিস্ট থাকে তাহলে সেটা হয়ে উঠবে সোনায় সোহাগা ব্রাজিলের হেক্সা জয়েন্ট মিশনে। ব্রাজিল জাপান ম্যাচ নিয়ে আমার প্রেডিকশনের সঙ্গে আপনারটি কি মিলছে জানাতে পারেন।